नमस्कार। जय राधे जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদ ভক্তবৃন্দগণ সকলের চরণের শত শাস্ত্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণের শত শাস্ত্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণের শত শাস্ত্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। আজকের এখন আলোচ্য বিষয় হলো দৈনন্দিন জীবনের সুখ ও শান্তি। আসুন আমরা এখন শ্রবণ করি। মানসিক নির্ভরতাই মূল সমস্যা। মানুষ এই জন্যই নির্ভর করে তার স্ত্রী, সন্তান, বন্ধু, আত্মীয়ের উপর। মানসিকভাবে নিরাপত্তা চায়, কিন্তু এই জগতে প্রকৃত নিরাপত্তা বা চিরস্থায়ী বলে কিছু আছে কি? প্রথমত, এই জগতে আছে মৃত্যু, স্ত্রী, সন্তানের, মা বাবা, ভাই বোনের, বন্ধু, আত্মীয়। দ্বিতীয়ত, সবকিছু সব মানসিক সম্পর্কই পরিবর্তনশীল। আপনার মন না বদলালেও আপনার প্রিয়জনের মন বদলে যেতে পারে। দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে গিয়েছিলেন। দেশনিমানার মৃত্যু হয়েছিল ওথেলোর হাতে। এইভাবে সমস্যাটিকে ভালোভাবে বুঝতে হবে। সংসারে সকলকে নিয়ে থাকবে যেন তারা কত আপনার, কিন্তু মনে মনে জানবে তারা তোমার কেউ না। এখানে প্রশ্ন হতে পারে, সংসার দাঁড়িয়ে আছে ভালোবাসার উপর। কেউ যদি মনে করে স্ত্রী, সন্তান কেউ তার নয়, তবে তাদের উপর তার ভালোবাসা থাকবে না, এবং এরকম হলে সংসার টিকবে না। এই ধারণা কিন্তু ঠিক না। এই ধারণা কিন্তু ঠিক না। একটি অচেনা বাচ্চাকে দেখলে আপনি তাকে আদর করতে যান কেন? বাচ্চা ছেলে মেয়েকে সবাই ভালোবাসে কেন? দেখুন, কেন ভালোবাসে তা নিয়ে কেউ মাথা ঘামায় না। তখন ভালোবাসাটা যেন স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়। কেন? কারণ আপনি ওই বাচ্চাটির কাছ থেকে কিছুই কামনা বাসনা করেন না। কোনো টাকা পয়সা, মান সম্মান কিছুই কামনা বাসনা করেননি। এমনকি আপনার ভালোবাসা পেয়েও শিশুটি যদি আপনাকে মারে, তবু আপনি রাগ করেন না। আপনার মন যখনই নিষ্কাম হয়, তখনই অন্তরের ঐশ্বর্য ভালোবাসা নিজেই বেরিয়ে আসে। আবার দেখুন, আপনার নিজের ছেলেমেয়েরা যখন খুব ছোট ছিল, তখন ওদের যতখানি তীব্রভাবে ভালোবাসতেন, ওরা যত বড় হতে থাকে আপনার ভালোবাসাও যেন আগের থেকে একটু কমে আসে। কেন এমন হয়? কেন? ওরা যখন ছোট থাকে তখন আপনি ওদের কাছ থেকে কিছুই আশা করেন না, কিন্তু ওরা যত বড় হতে থাকে আপনার প্রত্যাশা তত বাড়তে থাকে। আপনি তখন আশা করেন আপনার ছেলে বাড়ির বাজারটা করে দেবে, ইলেকট্রিক বিলের টাকাটা জমা দিয়ে আসবে, আপনার মেয়ে অন্তত চাটা অন্তত তৈরি করে দেবে, হাতে জলটা চাপিয়ে দেবে, কাপড়টা ইস্ত্রি করে দেবে। এই প্রত্যাশা ইত্যাদি প্রত্যাশা মানে হয়। এই প্রত্যাশা যতই বাড়তে থাকে, ভালোবাসা ততই কমতে থাকে। কিন্তু আপনি ওদের কোনো সাহায্যের প্রত্যাশা না করে যদি নিজের কর্তব্য করে যান, দেখবেন আপনার ভালোবাসাটা ঠিকই থাকবে। বর্তমানে সংসারে এত টেনশন কেন, কনফ্লিক্ট কেন? কারণ এর
দেনা পাওনার ভাবটা বাড়ছে। ছেলে বিয়ের পর মা বাবাকে সহ্য করতে পারছে না, বৌদি বেকার দেওয়ারকে দেখতে পাচ্ছে না, নিজের অবহেলিত বোনকে মানুষ গলাগ্রহ ভাবছে, মনে মনে কাউকে নিজের বলে ভাবা উচিত নয়। অর্থাৎ অধিকার বোধের প্রসেশন ভাবটি না রাখাই ভালো। এই অধিকার বোধ থেকে আসে প্রত্যাশা, আসে দেনা পাওনার চিন্তা। আবার সংসারে সকলকে নিয়ে এমনভাবে থাকতে হবে যেন তারা কত আপনার, অর্থাৎ লোক ব্যবহারকে ঠিক রাখতে হবে। ধরুন আপনি সল্টলেকে বেড়াতে গেছেন, সুন্দর সুন্দর সব বাড়ি, সেখানে আর্কিটেকচারাল ডিজাইনের অপূর্ব নিদর্শন দেখে অবাক হবে। বাড়িগুলির সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন, কিন্তু আপনাকে যদি হঠাৎ বলা হয় এগুলির মধ্যে যে কোনো একটি বাড়ি আপনি বেছে নিন, আপনাকে সেটি বিনা পয়সায় দেওয়া হবে, দেখবেন আপনার মন থেকে সৌন্দর্য চলে গেছে। তখন আপনি হিসেব করছেন এই বাড়িটার কটা ঘর আছে, ওই বাড়িটায় ঘরগুলির কার্পেট এরিয়া কত, সেই বাড়িটার জানালা দক্ষিণমুখী কিনা, ইত্যাদি ইত্যাদি। কেন? কারণ অধিকার বোধের সঙ্গেই আসছে দেনা পাওনার ভাব। ফলে অন্তরের ঐশ্বর্য সৌন্দর্য চলে যায়। হিমালয় পাহাড়, পুরীর সমুদ্র, দার্জিলিং এ সূর্য উদয়, আকাশে চিলের অলসভাবে ওড়া, এগুলি দেখতে মানুষ ভালোবাসে কেন? কারণ এগুলি দেখার সময় এগুলির উপর মানুষের অধিকার বোধ আসে না। পাহাড়, সমুদ্র, সূর্য ছিল দেখার সময়, পাহাড়, সমুদ্র, সূর্য, চিল দেখার সময় ওইগুলিকে কেউ নিজের সম্পত্তি করতে চায় না। মন তখন নিষ্কাম ভাবে থাকে বলে সৌন্দর্য বোধে মন ভরে ওঠে। ভালোবাসা, সৌন্দর্য ইত্যাদি ভাবগুলি অন্তরে ঐশ্বর্য। মানুষ যখন কিছু কামনা করে না, তখন অন্তরে এই ঐশ্বর্যগুলি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। যাই হোক, আজের এই পর্যন্ত এখানে বিশ্রাম রাখলাম। নেক্সট দিন আবার আলোচনা করা হবে, পরের দিন আলোচনা করা হবে। আর যাই হোক, বিশ্বের সমস্ত সুহৃদ ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দ থাকবেন, এক সেকেন্ড আনন্দ থাকবেন না, সদা সর্বদাই আনন্দ থাকবেন, আর নিজে সুবিধা মতো দেখবেন, দুঃখ কষ্ট না সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসলে আমরা এখন মানব মনে পড়বো, শেষ করে মনকে সাদা তালির মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার দিয়ে করে আসলে আমরা এখন রাধে নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। সখী সঙ্গে রূপের কথা কহিতেছিল বসে, হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি। সখী সঙ্গে রূপের কথা কহিতেছিল বসে, হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি। হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি। বল রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা রাধা রাধা। বলো রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা রাধা রাধা। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম।